গুড ইভিনিং এভরিওয়ান। একটা সিচুয়েশন কল্পনা করেন, আপনি একজন গার্মেন্টস ব্যবসায়ী, আপনি রেডিমেড গার্মেন্টস তৈরি করেন এবং $5 লাখ মাল আপনি শিপমেন্ট করেছেন। ডকুমেন্টস ওয়াজ পারফেক্ট, গুডস ওয়াজ পারফেক্ট, বাট আফটার 60 days ইউ উইল নট গেট দ্য পেমেন্ট। এখন আপনাদের প্রতি কোশ্চেন হচ্ছে, এই শিপমেন্ট করার পরেও 60 দিন পরে যখন আপনি পেমেন্টটা পাননি, তখন কি আপনার বিজনেসের ক্যাশ ফ্লো স্মুথ থাকবে নাকি ক্যাশ ফ্লো ক্র্যাশ করবে? এক্স্যাক্টলি। সো আমরা যারা এক্সপোর্টের কাজ করি, এক্সপোর্ট বিজনেস মানে হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে এলসি, শিপমেন্ট, পেমেন্ট, এগুলোই রিলেটেড। বাট প্র্যাকটিক্যালি আমরা কিছু জিনিস ফেস করি, সেটা হচ্ছে কখনো কখনো বাইরের কাছ থেকে পেমেন্ট দিতে হয়, কখনো কখনো ক্যাশ ফ্লো যে প্রেশার সেটা আমরা ফেস করি। সো প্র্যাকটিক্যালি যে এক্সপেরিয়েন্স, সেখান থেকে আজকে আমরা আপনাদের সাথে ক্যাশ ফ্লো রিস্ক ম্যানেজমেন্টের কথা বলবো। সো আজকের এই সেশন শেষে আপনারা খুব ক্লিয়ারলি ধারণা পাবেন গার্মেন্টস বিজনেসে কোন জায়গাটায় ক্যাশ ফ্লোর রিস্ক টুকু হয় এবং কমন যে মিস্টেক গুলো আমরা করে থাকি যেটার জন্য ক্যাশ ফ্লো রিস্ক টুকু হয় সেটা আমরা জানবো এবং ফাইনালি আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাশ ফ্লো রিস্ক ম্যানেজমেন্টটা আমরা ওভারকাম করতে পারি, আমরা ইফেক্টিভলি প্রবলেমগুলোকে রিডিউস করতে পারি। সো স্টেপ বাই স্টেপ 3টা ধাপে আমরা আমাদের আলোচনাটুকু যাব। প্রথমে আমরা প্রবলেম নিয়ে কথা বলবো, তারপর আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেব এবং ফাইনালি আমরা সলিউশনটা, প্র্যাকটিক্যাল সলিউশনটা আমরা বের করব। সো আমরা শুরুতে প্রবলেমটা নিয়ে একটু কথা বলি। আমাদের আমরা যেটা জানি যে সাধারণত 3টা জায়গায় ক্যাশ ফ্লোর রিস্কটুকু হয় ইন গার্মেন্টস বিজনেস। ফার্স্ট হচ্ছে পেমেন্ট ডিলে, কারণ যদি বাইরের কাছ থেকে আমি সাইড পেমেন্ট না পেয়ে আমি যদি ডেফার্ড পেমেন্ট পেয়ে থাকি, তার সাথে অ্যাগ্রিড হয়ে থাকি, তখন পেমেন্টটা 60 days 90 days পরে আমি পেমেন্টটা পাবো, তখন একটা ক্যাশ ফ্লোর মধ্যে একটা রিস্ক তৈরি হবে। সেকেন্ডলি এলসি ম্যাচুরিটি মিসম্যাচ, বায়ারের পেমেন্ট দিতে যাচ্ছে 60 days পরে, কিন্তু সাপ্লায়ার পেমেন্ট দিতে হবে 30 days আফটার 30 days। সো এটা একটা মিসম্যাচ হতে পারে। আরেকটা হচ্ছে আমরা যদি ইনসিকিউর পেমেন্ট মেথড থাকে ক্যাশে, আমরা যখন এক্সপোর্ট এলসি বাইরে থেকে নেই, সেখান থেকে যদি আমরা এক্সপোর্ট এলসি নেওয়ার সময় পেমেন্ট মেথডটাকে অ্যাকুরেটলি দেখে যেটা আমার জন্য ফেভারেবল সেটা না নেই, তখন আমার জন্য একটা রিস্ক হতে পারে। সুতরাং ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে, সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করি। আমার বায়ারের পেমেন্ট চাচ্ছে 60 দিনে, কিন্তু সাপ্লায়ারকে পেমেন্ট দিতে হবে 30 দিন। এই জায়গাটাই 30 দিনের একটা গ্যাপ থাকে। এই যে 30 দিনের গ্যাপ, সেই গ্যাপটাই হচ্ছে বড় গ্যাপ। এটা হচ্ছে বড় ধরনের রিস্ক ইন ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট। সো এখন আমরা কথা বলতে পারি, আমরা জানতে পারি কিভাবে এই যে ক্যাশ ফ্লো রিস্ক ম্যানেজমেন্ট আমরা করব এবং কিভাবে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। সো 3টা উপায়ে সাধারণত আমরা ক্যাশ ফ্লো রিস্কটুকু ম্যানেজ করতে পারি। একটা হচ্ছে আমরা বায়ারের সাথে যখন এক্সপোর্ট এলসিটা নিচ্ছি, অর্ডার নিচ্ছি, তখন আমরা পেমেন্ট মেথডটা নেগোসিয়েট করব খুবই ইফেক্টিভলি, যেটা আমার জন্য ফেভারেবল। আমি ডেফার্ড এলসির দিকে না গিয়ে আমি সাইড এলসি নিতে পারি, তার সাথে আমরা সেভাবে নেগোসিয়েট করতে পারি। সেকেন্ডলি অ্যালাইন উইথ এলসি অ্যান্ড প্রোডাকশন। আমার যে বিজনেসের প্ল্যান থাকবে, কখন আমি মালটা ইম্পোর্ট করব, কখন আমি প্রোডাকশন করব, সেভাবে প্ল্যান করে আমাকে যেন এক্সপোর্ট এলসি পেমেন্টের আসার আগে আমাকে বায়ারের সাপ্লায়ারের পেমেন্ট না দিতে হবে। এবং ফাইনালি যে কোনো বায়ার থেকে যখন আমি অর্ডারটা নিব, আমাকে মাথায় রাখতে হবে আমি যে এলসিটা নিচ্ছি ব্যাংকের থ্রুতে, আমাকে তার ক্রেডিট রিপোর্টটা চেক করে নিতে হবে, বায়ারের ফিনান্সিয়াল ক্রেডিবিলিটি চেক করে নিতে হবে যে এটা আমার জন্য কতটুকু রিস্ক। সুতরাং এই যে গার্মেন্টস বিজনেসে ক্যাশ ফ্লো রিস্কটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা গার্মেন্টস বিজনেসে আছি, আপনারা যারা গার্মেন্টস বিজনেসে আছেন, আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা জানা। এবং আজকের এই সেশনের পরে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কিভাবে কুইকলি ডিসিশন নিয়ে বিজনেসটার ক্যাশ ফ্লোটাকে স্মুথ রাখা যায় এবং ব্যাংকের কাছে যে আপনাদের ডিপেন্ডেন্সি সেটাও কমতে থাকবে। সবাইকে ধন্যবাদ।